বৈচিত্র্যে ভরা দেশ সাউথ আফ্রিকা, যার অবস্থান আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য বিখ্যাত আফ্রিকার এই দেশটি। তবে রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণে পিছিয়ে পড়া আফ্রিকার পাশে সবসময় বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাস্তা জুড়ে দেখা মিলছে চীনের তৈরি বৈদ্যুতিক বাস, যা দেশটির রাজধানী কেপটাউনের প্রধান গণপরিবহন পরিষেবায় পরিণত হয়েছে। এই বৈদ্যুতিক বাসগুলো কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ব্যাপক প্রভাব ফেলছে। দীর্ঘ 4 বছর পর এরই মধ্যে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে 120টি বৈদ্যুতিক বাস কেনার চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ আফ্রিকার গোল্ডেন অ্যারো বাস সার্ভিসেস। এই বছরের শেষের দিকে বাসগুলো সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি 2025 সালের ডিসেম্বরের মধ্যে সব বাসগুলো হস্তান্তর করার প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। গোল্ডেন অ্যারো বাস সার্ভিসেস এর প্রতিনিধি জানায়, বিওয়াইডির বাসগুলো জ্বালানি খরচ কমিয়ে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে লাভজনক প্রভাব ফেলবে। এছাড়া এই পদক্ষেপের ফলে শুধু কেপটাউনেই নয়, পুরো দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। পুরো দক্ষিণ আফ্রিকায় এই প্রথম বৈদ্যুতিক বাস পরিষেবা চালু হয়েছে, যা প্রতিদিন শত শত যাত্রী বহন করে। আমরা লক্ষ্য করেছি, আমাদের পাবলিক ট্রান্সপোর্ট খাত এগিয়ে নিতে হলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরিবহন খরচ। তবে বৈদ্যুতিক বাসে অনেক খরচ কম, সেদিক থেকে জ্বালানি খরচ বাঁচবে। তাই বলতে পারি, এই পরিষেবা দক্ষিণ আফ্রিকার পরিবহন খাতকে আরও উন্নত করবে। এ সময় বিওয়াইডি জানায়, দক্ষিণ আফ্রিকার এই উদ্যোগ দেশ জুড়ে ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবে। আমরা গোল্ডেন অ্যারোর সঙ্গে কাজ শুরু করি 3.5 থেকে 4 বছর আগে। প্রথমে আমরা তাদের সাথে 2টি বাসের পাইলট প্রকল্প শুরু করেছিলাম, অপারেশন ম্যাপিং এবং কি পরিমাণ খরচ কমায় সেটা দেখার জন্য। এখন আমরা নিশ্চিত বৈদ্যুতিক বাসগুলো এদেশের মানুষের জন্য সুবিধা বয়ে আনবে। গোল্ডেন অ্যারোর অনুমান অনুযায়ী এই 120টি বৈদ্যুতিক বাস দেশের নবায়নযোগ্য জ্বালানির পথে অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা বিওয়াইডির সঙ্গে কাজ করার জন্য খুবই আগ্রহী। আমরা আশা করি এই বহরের 120টি বাস সত্যি আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। বর্তমানে যে 3-4টি বাস চলে, সেগুলো 2 লাখ কিলোমিটারেরও বেশি চলেছে। আমাদের বহরের মোট 10% হবে এই বহরের 120টি বাস। এগুলো আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। বিওয়াইডি 2012 সালে প্রথম যুক্তরাজ্যে বৈদ্যুতিক বাস পরিচালনা শুরু করেছিল, যা যুক্তরাজ্যের গণপরিবহন খাতে নতুন দ্বার উন্মোচন করে। আমি মনে করি শেনচেনে যে বিওয়াইডির বাসগুলো চলে, সেগুলো ইতিমধ্যেই 15 লাখ কিলোমিটার চলেছে। তাই আমাদের বিশ্বাস, সাউথ আফ্রিকায় এটি ভালো করবে। বিওয়াইডি ইতিমধ্যে পুরো বিশ্বের 1 নম্বর ইভি কোম্পানি। কর্তৃপক্ষ জানায়, 2050 সালের মধ্যে কার্বন দূষণকে শূন্যের ঘরে নিয়ে আসার জন্য সাউথ আফ্রিকার যে উদ্যোগ রয়েছে, তাতে বড় ভূমিকা পালন করবে চীনের পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।